দেখেন, মুজিববাদী যে সংবিধান, ৭২-এর যে সংবিধান রয়েছে, যে একদলীয় এক ধরনের, পরবর্তীতে আমরা দেখেছি এই সংবিধানের মধ্য দিয়ে একদলীয় এক শাসন ব্যবস্থা কায়েম করা হয়েছে, বাকশালী শাসন ব্যবস্থা। পরবর্তীতে এই সংবিধানকে আওয়ামী লীগ নিজস্বভাবে আওয়ামী লীগীকরণ করেছে। আমরা মুক্তিযুদ্ধের যেই স্পিরিট গুলো ছিল এবং ৭২-এর সংবিধানে যেই ধরনের যেখানে মূলনীতিগুলো যুক্ত করা হয়েছে, এটা একটা হচ্ছে আধিপত্যবাদের ইনস্টলমেন্ট, একটি ভারতীয় আগ্রাসনের ইনস্টলমেন্ট হয়েছে সেখানে, এবং সেটির ধারাবাহিকতা আমরা দেখেছি আওয়ামী লীগের গত এই যে 16 বছরে এটা নিজস্ব ভাবে নির্বাচন প্রণয়ন করা, নিজস্ব ভাবে শাসন ব্যবস্থা কায়েম করা, সেখানে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। এই যে এগুলোর বিপক্ষে গিয়েই কিন্তু হচ্ছে গণঅভ্যুত্থানটি হয়েছে। আমরা এই গণঅভ্যুত্থানে এই মানুষের যেই আমরা যে বলছি এগুলোর বিপক্ষে গিয়ে সেখানে আমরা স্পষ্ট করব আমাদের এই প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশনে যে বেসিক্যালি এই মুজিববাদী সংবিধানটা কিভাবে মানুষের গণমানুষের আকাঙ্ক্ষাকে বিনষ্ট করেছে এবং ঠিক কিভাবে এটার আমরা রিপ্লেসমেন্ট করতে চাই, সেটিরই হচ্ছে বই প্রকাশ হবে, সেটিরই হচ্ছে ঘোষণা হবে প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশনের মধ্যে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। প্রক্লেমেশন যেটা ঘোষণা করা হবে সেখানে হচ্ছে আমরা একটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে ইতিমধ্যে কিন্তু ড্রাফট বিভিন্ন রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়েছে। বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ যারা হচ্ছে এই জুলাই অভ্যুত্থানে যাদের অংশগ্রহণ ছিল, আর এটা তো হচ্ছে আপামর সবার হচ্ছে অংশগ্রহণ ছিল, তো সেই জায়গা থেকে পাঠানো হয়েছে। তারা তাদের মতামত যদি কোনো জায়গায় মনে করছে সেখানে এটাকে এডিট করা প্রয়োজন, মতামত দেওয়ার প্রয়োজন, সেগুলো দিচ্ছে। আপনারা জুলাই রেভলিউশনের যখন প্রক্লেমেশনটা হবে সেই প্রক্লেমেশনের মধ্যেই দেখবেন যে আমরা সেখানে হচ্ছে ব্যাপারটা হচ্ছে ঘোষণা করা হবে যে আগামী নির্বাচন নিয়ে কিছু থাকছে কিনা, বা আগামী নির্বাচনটা হচ্ছে কি আমাদের দীর্ঘদিন তো আমাদের ভোটাধিকারই ছিল না। আমাদের যে এই যে মুজিববাদী সংবিধানটা এমন ভাবে প্রণয়ন করা হয়েছে যে মানুষের তো ভোটের অধিকারই ছিল না। এই যে আপনারা এখানে বসে আছেন, এই যে আমাদের বয়সী মানুষ, আপনারা গত 3টা নির্বাচনে কি ভোট দিতে পেরেছেন? কয়জন ভোট দিতে পেরেছেন? এখন এই যে আপনারা সাংবাদিকরা এখন বলছেন যে 3টা ইলেকশন অবৈধ হয়েছে, কেউ কেউ বলছে খুব মিনমিন ভাবে, একদম স্পষ্ট ভাবে বলছে না, খুবই বলে যেন গলার টোন কিছুটা ভিতরে রেখে রেখে বলে। বলেন তো গত 3টা ইলেকশনে এখানে কয়জন ভোট দিয়েছে? 2-4 জনও দেয় নাই। যে 2-4 জন দিয়েছে তারা আবার একটা দেয় নাই, তারা আবার অন্তত 25-30টা করে দিয়েছে, মানে যে 2-4 জন দিয়েছে। আর যারা দেয় নাই একবারেই দেয় নাই। তো এই যে ন্যারেশনটা আমাদেরকে বঞ্চিত করে রাখা হয়েছে, জনগণকে রাষ্ট্রীয় যে শাসনের মধ্যে, আমরা রাষ্ট্রীয় শাসনের মধ্যে জনগণ কিভাবে অংশগ্রহণ করে সেটা হচ্ছে ভোট প্রদানের মধ্য দিয়ে, এই ভোট প্রদান থেকে বঞ্চিত করা হয়েছে। এই বিষয়গুলো আমরা প্রত্যাশা করছি এই জুলাই রেভলিউশনে আসবে। আর পরবর্তী নির্বাচন কাঠামো কিভাবে নির্ধারিত হবে সেটা আমাদের সংস্কার কার্যক্রম চলছে সকল রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে। সেটি অবশ্যই সেই সংস্কার কাঠামোর মধ্য দিয়ে সেই বিষয়টি উঠে আসবে। মানুষ যে জনমত, আপনি যদি এই আন্দোলনের ধারাবাহিকতা দেখেন জুনের 5 তারিখ থেকে 5ই আগস্ট পর্যন্ত, যে দেখেন হাসিনা বাংলাদেশে থাকবে কি থাকবে না, এটাকে এখন নতুন করে জনমত নেওয়ার বিষয়, সেটার নির্ধারণ 5ই আগস্ট হয়েছে। মুজিববাদী সংবিধান পরবর্তী বাংলাদেশে প্রাসঙ্গিক কিনা সেটা 5ই আগস্ট নির্ধারিত হয়েছে। মানুষ ভোটাধিকার পাবে কি পাবে না সেটা নির্ধারিত হয়ে গিয়েছে 5ই আগস্ট। যাদেরকে জেল, জুলুম এবং নির্যাতন এবং গুমের মধ্যে রেখেছে তাদেরকে মুক্তি দেওয়া হবে কিনা সেটি 5ই আগস্ট নির্ধারিত হয়ে গিয়েছে। মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন পরবর্তী বাংলাদেশে ঘটবে কিনা সেটির যেই জনগণ সেটির রায় 5ই আগস্ট দিয়ে দিয়েছে। সুতরাং আমরা তারপরেও বিভিন্ন রাজনৈতিক দল যারা রয়েছে, ক্রিয়াশীল যে রাজনৈতিক দল, সুশীল সমাজ, বুদ্ধিজীবী, লেখক এবং যারা হচ্ছে বিভিন্ন যেমন রেমিটেন্স যোদ্ধা, প্রবাসী যারা রয়েছে, বিভিন্ন পেশাজীবী সংগঠন, আমরা সবার কাছে পৌঁছানোর চেষ্টা করছি, তাদের মতামত নেওয়ার চেষ্টা করছি। আমরা আবারও বলছি এই যে আমাদের জুলাই অভ্যুত্থানের যে নেতৃত্বরা যারা রয়েছে, আমরা মানুষের ভাষাটাকে হচ্ছে আমরা রূপান্তর করার চেষ্টা করেছি। এই পুরো সময়টা মানুষ যেটা চেয়েছে সেটাকে হচ্ছে আমরা ভাষা দেওয়ার চেষ্টা করেছি। তো সেই জায়গা থেকে সেটির ধারাবাহিকতাই হচ্ছে এই প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশন।